আল্লাহ পাকের ওলি হযরতে কুতুবউদ্দিন কাকি, আল্লাহ পাকের মহান ওলি হযরতে কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জমিনে যিনি শুয়ে আছে, আল্লাহ পাক কত বড় নিয়ামত দিয়েছিলেন, আল্লাহ পাক কত বড় বিলায়েত দিয়েছিলেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের ওলি বিবিকে বলেছিলেন, বিবি আমি যখন আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে যাব, আল্লাহ পাকের নামাজি অবস্থায় থাকবো, আমি নামাজটা যখন শেষ হয়ে যাবে, ও আমার বিবি তুমি তখন আমার পাটির পাশে চলে যাবে, আমার পাটির সামনের একটি অংশ উঁচু করবে, সেখানে গা ঢুকিয়ে যতটা খাদ্য প্রয়োজন প্রতিদিন ততটা খাদ্য ওখান থেকে বের করে নিও। কিতাবের বর্ণনা, আল্লাহ পাকের ওলি যখনই নামাজ শেষ করতেন, আল্লাহর ওলির বিবি পাশে গিয়ে হাজির, আল্লাহর ওলির বিবি পাশ থেকে পাটির একটা অংশ উঁচু করে আল্লাহ পাকের বেহিসাব খাজানা, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা চান, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব খাজানা দিয়ে থাকেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নওজওয়ানেরা, আল্লাহ পাকের ওলি হযরতে কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি বিবি সাহেবা প্রতিদিন হুজুরের পাটির একটা অংশকে তুলতো, আর এর ভিতর থেকে তাজা 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 রুটিগুলো ওর ভিতর থেকে তিনি নিয়ে নিতেন। কোনো একটা তারিখে আমিরে খসরু এসেছিলেন হযরতে কুতুবুল ইরশাদ নিজামউদ্দিন আউলিয়া হুজুরের পক্ষ থেকে। কুতুবউদ্দিন হুজুর ঘরেতে ছিলেন, আল্লাহ পাকের ওলির কাছে এসে সালাম জানালেন, আমাকে কুতুবুল ইরশাদ হযরতে নিজামউদ্দিন পাঠিয়েছে। কুতুবউদ্দিন হুজুর বসতে বললেন। আমির খসরু জিজ্ঞাসা করলেন, ও হযরতে কুতুবউদ্দিন আপনার কিভাবে চলে? কারণ আপনার লঙ্গরখানা তো বিরাট বড়, আপনার কাছে যা কিছু হাদিয়া আসে, যা কিছু তোহফা আসে, যা কিছু দান আসে, সব নিয়ে আপনি লঙ্গরখানায় দিয়ে দেন। ও হযরতে কুতুবউদ্দিন, ও দিল্লির পীর, আপনার কিভাবে দুনিয়া যাপন হয়? আল্লাহ পাকের ওলি বলেছিলেন, ও আমিরে খসরু আপনি এদিকে উঠে আসেন, আমার পাটির একটা অংশ তুলে দুটো চোখ দিয়ে একবার দেখে যান। আল্লাহর ওলির জীবনের ভিতরে এসেছে। আল্লাহর ওলি হযরতে আমিরে খুশরুকে ডাক দিলেন। আমিরে খুশরু এসে হুজুর যখন নামাজ সমাদা করলেন, আল্লাহর ওলির পাটির একটা অংশকে উঁচু করলেন, চোখ দিয়ে দেখে চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ পাকের ওলি হযরতে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার জিজ্ঞাসা করলেন, ও নিজামউদ্দিনের পাঠানো দূত, আল্লাহ পাকের ওলির পাঠানো দূত, ও হযরতে আমিরে খুশরু তুমি এমন কি জিনিস দেখেছো যার জন্য চোখের পানি বাদ মানছে না? আল্লাহ পাকের বান্দা আমিরে খুশরু বলেছিলেন, ও আল্লাহ পাকের ওলি, ও দিল্লির সম্রাট, ও হযরতে কুতুবউদ্দিন কাকি হুজুর আমি দেখেছি আপনার পাটির তলায় নিচে আল্লাহ পাকের রহমতের সাগর নহর যেন বইতে লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যা চোখে দেখি সবসময় সেটাই সত্যি হয় না। কিতাব পড়ে দেখবে, অনেক জাদুকর আছে উঠে যায় চোখের সামনে দিয়ে, মনে করবেন এই পীর সাহেব। হাতের কায়দায় দেখেননি কোটি কোটি টাকা ইনকাম করে? দেখেছেন? হাতের কায়দায় জাদু খেলা দেখাচ্ছে, একটা কাপড়ে বেঁধে দিয়ে বলছে এক্ষুনি মুড়ি তৈরি করে দিচ্ছি, বলে এরকম মুড়ি তৈরি করতে। আচ্ছা, ও যদি তৈরি করতে পারবে তো ও কি করতে মূর্তি এঁকে দিয়েছে? কথা বলতেন না জি? পরপুরীর দরবারে কোন একজন গৌসের দরবারে গিয়েছেন জাদুকর, গৌসের দরবারে গিয়েছেন জাদুকর। পরপুরী তাকে বললে, তো জাদুর বিদ্যাটা দেখি, জাদুর যে কিতাব। তো বলছে হুজুর দে আগে দে। দাস করেছে, গুসা করলেন, দে। দিয়েছে, দেখলে তাহলে এই দেখে তুই মানুষের ধ্বংস করিস? আমি তোকে ইমানের দাওয়াত দিচ্ছি, তুই মুসলমান তো জানি, তবু আমি বলছি তুই পুনরায় আবার মুসলমান হয়, এই কাজ ছেড়ে দে, আল্লাহ তো রুজি দেবে। বলতে হুজুর এই করে তোমার জীবনযাপন সংসার, এইকে ছাড়তে বলছেন আমাকে? কি জাত হুজুর, আপনি তো গৌস, আপনি কুতুব, আমি জানি, আমি করে কি করে খাবো, কি করে খাবো আপনি ছাড়তে বলে? তো তুই মনে নিয়ত কর, তোর রুজির ব্যবস্থার দায়িত্ব আল্লাহ নিয়েছে। আল্লাহ যদি সামান্য মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, আল্লাহ যদি দুই চারটে মোহনার ভিতরে শেষ একদম ভিতরে নিচে সামান্য ঝিনুকের ভিতরে যদি আল্লাহ খাদ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন, তোর মতো জাদুকরকে আল্লাহ কি না খাইয়ে মারবে? কথা বুঝতে পারছেন কি বলছি? আল্লাহ তোকেও খাওয়াবে, তুই ছেড়ে দে আল্লাহর হারাম কাজগুলো। চুপ করে এসে অনেকক্ষণ পরে বলছে দেখছি
হুজুর একটু কিতাবটা দেন। তো হচ্ছে দেখছি, অজু করে আয়। অজু করে এসছে, শোনেন, অজু করে এসছে। হুজুর একটুখানি দেন। ও চিন্তা ভাবনা করছে হুজুরের সামনে তওবা করি করবো, যা করি করবো, পরে যখন কিতাবটা আমার কাছে দেবে, আর যদি নাও দেয় কিছুটা মনে আছে, আর ভালো করে একটু দেখে নেই, একটু চোখের কপি করলেই, যদি হয় আবার পরে তো করতে হবে এই কাজ, এটা আমার কাজ। ও যেই হুজুরের হাতে কিতাব চেয়েছে, হুজুর যেই কিতাব দিয়েছে, ও খুলে দেখছে কিতাব না, সাদা কাগজ নয় কিতাব, ওর লেখা কিচ্ছু নয়, কাগজ সাদাও নয়, বরং সমস্ত কিতাবটা আল্লাহ পাকের কোরআনুল কারীম রূপান্তরিত হয়েছে। যদি বলেন ও জাদু দেখিয়েছে মানুষের কাছে ধোঁকা করে, আল্লাহর ওলি জাদু দেখালো, ওর কিতাবটাকে বাদ দিয়ে ওর কিতাবে জাদু দিয়ে আল্লাহ পাকের কোরআনটা ছেপে দিল। খেলা কেরামতি সব জায়গায় তো চলে না, ওনারা সেই জাতির জিনিস ছিল, সেই লেভেলের জিনিস আল্লাহ তাদেরকে বানিয়েছিলেন, ওনাদের লেভেল ছিল আলাদা। আমাদের লেভেল বাবারে একটু শুনি নাম ফাটলি হয়, হুজুরিরা ধরে না, ফোন করতে কোথায় ব্যস্ত বাবু, পরে সিম্পল সাধারণ লোক ঘরে বসে বলতে ব্যস্ত। কথা বুঝতে পারলেন না? শয়তান এত সুন্দর করে তেল মলচাচ্ছে নাম করে, হুজুর ফুলে ফুলে আরো মোটা, হুজুর আর দেখার লোক নেই। হ্যাঁ, বলতে কমিটি এত সুন্দর করে তেল মালচা, কমিটি বলছে হুজুর বাদ দেবেন, একদম একদম 5 বছর ফিক্স করে দে, ওয়াজ করুক আর না করুক 5 বছর ফিক্স করে দে, শুধু দোয়া করবে, দোয়া। কথা বুঝতে পারলেন? আর একজন এসেছিল, খবরদার ভিডিও তুলবি, নিয়ে ছোট বড় বলে গেছে। অথচ যে ভালো কথাটা বললো, ও তার বিপরীত অপোজিট সাইডটা কাজ করলো। কেন? এর কথা সহ্য হয়নি, তাই এই হাদিসের অরিজিনাল কথাটা বলে গেছে, তাই। আর ও এসেছে মিষ্টির ছুরি মতো মিষ্টি মতন কাটতে, মিষ্টি মতন কাটতে। রাসূলুল্লাহ বললেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ঐতিহাসিক হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আখিরি জামানায় মানুষ ফাহিশাত মানে বেইন্তেহা মিথ্যা বলবে এই জবান থেকে, এমন এমন মিথ্যা বলবে মানুষ ভাবতে পারবে এই জিনিস আছে, এই জিনিস হয়, এমন এমন মিথ্যা বলবে আপনি ভাবতে পারবেন না। চাই সে হুজুর হোক, নেতা হোক, পীর সাহেব হোক, ইমাম সাহেব হোক, হাজী সাহেব হোক, আম মানুষ হোক, এমন গল্প করে মিথ্যা কিচ্ছা করে দেবে আপনি ভাবতে পারবেন না। এজন্যই বলা হয়েছে বড় বড় বাজারগুলো বয়কট করবেন, বেশিক্ষণ বসবেন না, প্রয়োজনীয় নিত্য জিনিস কিনবেন, ওখান থেকে ইউটার্ন নিয়ে ঘরে আসবেন, কারণ বাজার ঘাটে বসলে এলেমের তফসির হয় না। কথা বুঝতে পারলেন না? সবচেয়ে বড় এলেমের তফসির বাজার ঘাটে, জি, সবচেয়ে বড় তফসির গুলো বাজার ঘাটেই হয়। দুনিয়ার এর ঘরের তফসির, ওর ঘরের তফসির, ওর বিবি, ওর মেয়ে, ওর ছেলে, এই তফসিরগুলো ওখানে হয়, বড় এলেমের তফসির আর কি। তো এই জন্য বাজার ঘাট অহেতুক বুঝবেন না, বুঝবেন আপনার সময়ের জন্য যতটুকু মাল কিনতে গিয়েছেন সামান প্রয়োজন, তার জন্য যদি একটু বসতে হয় বসবেন, আদাজ বসবেন না। চেষ্টা করবেন আল্লাহকে পাওয়ার জন্য জীবনের অংশ দিয়ে দেন, যে আল্লাহ আমি তোমাকে চাই, তোমার পরে তোমার নবীকে চাই। মুস্তাফা আল্লাহকে যদি পান, আল্লাহকে পেতে চান তো মুস্তাফাকে চান, মুস্তাফাকে যদি পেয়ে যান একবার, মনে রাখুন মালিককে পাতে আপনার কষ্ট হবে 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 না। রাবিয়া বসরি বলেছিলেন এই কথাটা, যে তোমরা জান্নাত আর জাহান্নামের ভয়ে তো ইবাদত করো, কেউ করে জান্নাতের লাভের আশায়, আর কেউ জাহান্নামের আগুনে পড়বো না বলে এই ভয়তে। আমি রাবিয়া দুটোর কোনো জন্য ইবাদত করি না। কেন? বলছে আমি ওই জন্য ইবাদত করি, করবো কেন? আমি ইবাদত করি একমাত্র আমার মালিকের জন্য, আমার রবের দিদারের জন্য, সন্তুষ্টির জন্য। আরে আমি মালিক পাবো তো মালিকের বাগান পাবো না? আমি যদি মালিক পেয়ে যাই তো ঘরও তো পাবো। কথা বুঝলেন না? মালিক পেলে আমি ঘর পাবো, আমি মালিক যদি পাই তো জান্নাত এমনি পাবো। কি দরকার আমার জান্নাতে আসলে ইবাদত করে? আমি আমার মালিকের জন্য ইবাদত করি, মালিক পেয়ে যাওয়া মানে আমি রাবিয়া ধন্য হয়ে গেলাম। যদি বলেন সুবহানাল্লাহ। আসুন হযরতে কুতুবউদ্দিন কাকি বখতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি সেই দিন থেকে উনার ওই পার্টির ভিতর থেকে আমিরে খুশু দেখলেন একটা নদী গিয়েছে। 2 নম্বর, কোনো একদিন উনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন একজন দূত, তিনি একজন বড় ধরনের আল্লাহ পাকের আলেম বান্দা। তিনি এসে জিজ্ঞেস, হুজুর আপনার দেখছি খুব কষ্টে, মনে রাখুন আপনার যেটা ভাবেন সেটা নয়, এ জামানা ওলি নয়, যে জামানায় তিনি ওলি হয়েছিলেন, আল্লাহ তাকে ওলিত্ব দিয়েছিলেন, সেই জামানায় মানুষের খুব কষ্ট ছিল, খুব কষ্ট ছিল। কুতুবউদ্দিন হুজুরের জীবনের ভেতরে আপনি পড়ে দেখবেন, কোনো দিন অনাহারে চলেছে, কোনো দিন না খেয়েও কেটেছে। কিন্তু কখনো বাদশা, সেই সময় বাদশা ছিলেন শামসুদ্দিন আলতামাস, দিল্লির মসনদে বসেছিলেন, উনার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ। কোনোদিন বন্ধু হিসেবে চাইনি যে বন্ধু কিছু খুব অসুবিধা বাড়িতে কিছু দাও, জানে বাদশার কাছ থেকে চা মানে বাদশা ফিরবে না, কিন্তু বাদশার তো দায়িত্ব, গোটা রাজত্বের দায়িত্ব, কেন আমার মতো একজন কুতুবউদ্দিনকে বাদশা উপটেও করে দেবে। একজন এসে জিজ্ঞেস করছে, হুজুর আপনার সত্যি এমন করে কষ্ট হচ্ছে, চলছে কি করে? ঠিক এই একই কথা বললে, বাবা আমার পাটি তোলো। পাটি তুলে ও চেয়েছে, বলছে বাবা কি দেখলে? হুজুর কিছু মানুষ উনি নিয়ে এসেছিলেন উনার ওস্তাদের পক্ষ থেকে সোনা বোঝেন, কিছু স্বর্ণ অলংকার নিয়ে একটা পাত্রের ভিতরে বা একটা
ছোট একটা কাপড়ের থলির ভিতরে বেঁধে নিয়ে এসে হুজুর এলেন। উনি বলে এলিয়ে কি করবো, আপনাকে দেওয়া হয়েছে। বলছে আমার পাটি তোলো। পাটি তুলে একবার চোখ দিয়ে উঠে বলছে কি দেখলে? হুজুর আমি দেখছি একটা নদী, আর নদীর উপরে অসংখ্য সোনা জহরাত মণি মুক্তা মাণিক্য ভাসছে। যদি বলেন তো যার পাটির নিচে নদী, যার পাটির নিচে সোনা জহরাত মণি মুক্তা থাকে, তার জন্য দুনিয়ার এই উপটৌ করার দরকার আছে? উনি বুঝতে পারলেন, লজ্জিত হলেন, শর্মিন্দগি হলেন। হুজুর আমার ভুল হয়েছে, মাফ করে দেন, ভুল হয়েছে। দিল্লি একজন ব্যক্তিত্ব থাকতে, শুনে না এটা, কারণ সময় আমার খুব বেশি হবে না, যে আস্তে আস্তে শেষের দিকে উঠে দিচ্ছি। দিল্লির একজন ব্যক্তিত্ব ছিল যাকে কুতুব বানানো হয়েছিল দিল্লির জমিনে, বাদশা শামসুদ্দিন আলতামাস, যাকে নিজে কুতুব পদ দিয়েছিলেন। এই ব্যক্তিত্ব হিংসা করত কাকে? কুতুবউদ্দিন কাকি বাখতিয়ারিকে। কারণ উনি থাকার জন্য দিল্লির মানুষ সব কাজের জন্য ওনার কাছে যেত। এখন 5 জন আমরা বসে আছি এখানে, 5 জন ধরলেন, মোটামুটি একটা দম্বদ আছে। একজনকে যদি বেশি মানুষ আসে সব জায়গায়, এই 4 জন হিংসা হবে না? হবে না? হবে, হিংসা হবে। তো কুতুবউদ্দিন হুজুরের উপরে হিংসা বিরাট ছিল এই মানুষটার। 1 তারিখে খবর আসলো যে খাজা মাঈনুদ্দিন চিশতি দিল্লিতে আসছেন। শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি প্রস্তুতি নিলেন পূর্ণ। দিল্লিবাসী প্রস্তুত, খাজা বাবাকে বরণ করা হবে। হিন্দুস্তানের বাদশা আসছেন, তাকে বরণ করা, দিল্লির রাজপথে আসবে, তাকে বরণ করা হবে। বরণ করা হচ্ছে, এসেছে, বসে আছেন, প্রত্যেকটা দিল্লির মানুষ এসেছে, শুধু একমাত্র ওই কুতুবটা অনুপস্থিত, অনাহাজির। অনেকক্ষণ থেকে খাজা মাঈনুদ্দিন হুজুর বললেন, বাবা সে অমুক কুতুবটা কই, যাকে কুতুব তৈরি করা হলো? সবাই বলছে হুজুর তিনি মনে হয় অনুপস্থিত আছেন, মনে ঘরে আছেন বা কোথায় আছেন বলতে পারবো না, তিনি অনুপস্থিত। খাজা সাহেবটাকে ডাক করালেন, বাবা এদিকে এসো। সে এসেছে, খাজা সাহেবের কাছাকাছি গিয়ে বলছে, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, আমি বড্ড ঈর্ষা কাতর, বড্ড একটু হিংসা পরায়ণ, অন্তর চাই না যে কুতুবউদ্দিন কাকির পিছনে দুনিয়া ছুটছে, এটা আমি মেনে নিতে পারি না। আমারও তো ওদা আছে, আমিও তো দিল্লির কুতুব, আমার পিছনে লোক ছোটে না, স্বয়ং বাদশা পর্যন্ত কুতুবউদ্দিনের পিছনে। এই জন্য হুজুর আমি যেন আনতে পারছি না। তাই আল্লাহর ওলি মন পাখিরে বলি তোরে, উড়ে যা তুই সেই শহরে, যেই শহরে গেলে মোদের মিটবে বেদনা, আমরা যার হলাম পাগল সেই তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ে সকলেই পড়ে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ऐ मदीने की साहिल खुदा के लिए, ऐ मदीने की साहिल खुदा के लिए, दास्ता मिसाफर मुझको यूं न सुना। बात बढ़ जाएगी तो दिल तड़प जाएगा, मेरी पहताद आंसू छलक जाएगा। ऐ रसूल खुदा इतनी है इल्तिजा, हम गरीबों को मदीने बुला लीजिए। अल्लाहुम्मा सल्ले अला, खूब सुंदर पढ़े, वाला आले। हशर में जब पूछेंगे, हशर में जब पूछेंगे, रब ने हमें हर बेनमाजी का सूरत बदल जाएगा। देखेगी वो खौफे वो मंजर भी जब, हर गुनहगार का सूरत बदल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना
وعلى آله ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر کہ ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے. ایک بار جوڑے بولیں سبحان اللہ, شکلے ملے بولیں سبحان اللہ. کہ ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے. جس نے لا کر کلام الہی دیا, جس نے لا کر کلام الہی دیا, وہ محمد مدینے میں موجود ہے. ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے. اللہم صلی علی وعلى آل سیدنا. پھول کھلتی ہے پڑھ پڑھ کے صلی علی, پھول کھلتی ہے پڑھ پڑھ کے صلی علی. جھوم کر کہہ رہی ہے یہ وعدے زباں, ایسے خوشبو چمن میں گلوں میں کہاں, ایسے خوشبو چمن میں گلوں میں کہاں, وہ خوشبو مدینے میں موجود ہے. ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر, ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے. اللہم صلی علی سیدنا محمد وعلى آله. সকলেই পড়েন লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ. একসঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ. হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মাদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ. সম্মানিত আজকের এই মাহফিলের নির্বাচিত স্বনামধন্য সভাপতি সাহেব, খাস করে ফুরফুরা দরবার শরীফ থেকে আগত পীরজাদা ভাইজান হুজুর, দিগের ওলামায়ে আমন্ত্রিত ওলামায়ে হাজরাত, বিশেষ করে এই মসজিদের গ্রামের সম্মানিত পেশ ইমাম সাহেব হুজুর, এই গ্রামের হাফেজে কোরআন, হাক্কানি আলেম, আল্লাহ পাকের হাজী বান্দারা, সম্মুখে বসে থাকা আমার গ্রামবাসী মুরব্বী চাচাজান, আব্বাজান, তরুণেরা, নওজওয়ানেরা, যুবকেরা, স্নেহের ছোট ছোট কচি কাঁচা ছেলে ও বাচ্চারা, পর্দার আড়ালে আমার ধার্মিকা আম্মাজান ও বুবুজানেরা, আল্লাহ পাক এত সুন্দর করে জান্নাতের বাগান আমাদের জন্য সাজিয়েছে, আর ইবলিস শয়তান দুনিয়ায় সাজিয়েছে পয়সার বাজার।
জিনা ব্যভিচার ইবলিস শয়তানের যে বাজার, সেই বাজারে জিনা ব্যভিচার অশ্লীল হিজা কুৎসা গীবত গিল্লা পরনিন্দা সর্বমোট চরিত্র হনন সমস্ত বাজার ইবলিস বসিয়েছে জলসার অপোজিটে। আর মাহফিল কর্তৃপক্ষ কমিটি এখানে বসিয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুল মুস্তফা হাবিবের শানে কিছু আলাপ আলোচনা শরিয়াতের হবে বলে। তো যিনি আমাদেরকে এখানে বসার মতো সুযোগ করে দিয়েছেন, যিনি আজকের সমস্ত কিছু থেকে আমাদেরকে ব্যতি রেখে বাড়ি করে এই এত সুন্দর জান্নাতের বাগান পাক মাহফিলে বসিয়েছেন, তিনি হলেন আমাদের সকলের প্রভু আল্লাহ। ঠিক না ভুল? তিনি আমাদের সকলের আল্লাহ। তো আমরা সকলেই সেই মহান প্রভু আমাদের স্রষ্টার দরবারে এই সূচনার প্রাণ লগ্নে আমরা সকলে একবার কালেমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু মহব্বত করে চিল্লে দেন না আলহামদুলিল্লাহ। পদে পদে জানাই অগণিত দরুদ ও সালাম প্রিয় নেতা প্রিয় রাসূল সরকারে দু আলম কাঈদুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল মুত্তাকিন মা আমিনার কলিজার টুকরা আল্লাহ পাকের নবীদের ভিতরে সবচেয়ে প্রিয় রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের রওজা মোবারকে লাখো কোটি দরুদ ও সালামের নাজদানা। আমি গুনাহগার, খুব বেশি সময় আমার যতটুকু সময় আছে ততটুকু কিছু কথা বলবো। শোনার মতো মন মানসিকতা মাজলিস মাহফিল তেমন হওয়া দরকার। আল্লাহ চাই তো আস্তে আস্তে মানুষ আসবে ইনশাআল্লাহ, আশা রাখতে পারি। শুরুয়াত করি ছোট দুই একটি কথা। এখানে যারাই বসে আছি আমরা সকলেই কম বেশি এতটুকু বলতে পারি যে আমরা প্রত্যেকেই মুসলমান। এটা তো মেনে নিয়েছি, আমরা প্রত্যেকেই মুসলমান। আসুন, তাহলে মুসলমান যদি আমরা হয়, তাহলে মুসলমানের ওয়াজ নসিহত করা আমাদের অতীব জরুরি, শোনাও জরুরি। কেন আমরা কেন মুসলমান আর আমাদের জরুরতটা কি? মনে রাখুন একটা কথা, দুনিয়ায় আপনি কালো হন, দুনিয়ায় আপনি অসুন্দর হন, দুনিয়ায় আপনি বেটে হন, দুনিয়ায় আপনি একদম কি বলা যায় এই সার্কাসের জোকার হন, আর বিরাট সুঠাম দেহের অধিকারী হোক, খুব সুন্দর চকচকে অধিকারী হন না কেন, সব কিন্তু আমার আল্লাহ তার নিজের কুদরতি হস্তে আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক না ভুল বলছি? আল্লাহ বলেছেন, মনে রাখুন ছোট্ট একটি কথা শুরুতে, কোন কালোকে দুনিয়ার মানুষ কালো বলে, বেটেকে বেটে বলে, লম্বাকে লম্বু বলে, সুন্দরকে সুন্দর বলে, বলে না বলে না বলে। আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। বান্দা দুনিয়ায় তোর কালো বলে তোকে মানুষ কালো বলে, বান্দা তুই বেটে বলে তোকে বেটে বলে, তুই লম্বা বলে তোকে লম্বু বলে। কিন্তু মনে রাখ আমি আল্লাহ, আমি বেটে কালো সুন্দর অসুন্দর কিচ্ছু রাখি না। মনে রাখ সৃষ্টিজীবের ভিতরে আমি আল্লাহ তোকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সৃষ্টির ভিতরে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ করে তোকেই বানিয়েছি। যদি বলে এটা তো নিশ্চিত যে আল্লাহ আমাদের সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ, আমাদেরকে আল্লাহ বানিয়েছেন। তো কালো সাদা এটা কোনো ম্যাটার করে না। ইমানদার হতে গেলে মূল দরকার যে সঙ্গে আল্লাহর সঙ্গে কানেক্ট করেন আর আল্লাহ রসুল মুস্তফাকে মহাব্বত করেন বেশুমার বেইনতেহা। যদি মহাব্বত বলতে এটা ভাববেন না আমি নবীকে বিরাট মহাব্বত করি, রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাই, বিড়ি খাই, গাঁজা খাই, সুযোগ পেলে সুদ খাই, ঘুষ খাই, মহব্বত এটা নয়। মহব্বত হচ্ছে এটা যেটা নবী সুন্নাত রেখে গিয়েছে, সেই সুন্নাতের বেখিলাফ একটাও কাজ করবেন না, আপনিও কাল থেকে ওলি হয়ে যাবেন। আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি? আমি দুটো আপনাকে কথা বলি, দুটো কথা শুনে নেন। কথাটা এই যারা বসে আছে সকলের জন্য, সম্ভবত খুব ভুল হলে আজকে আমি পড়ছিলাম কোন একটা অংশে পেলাম, পড়তে হাদিস শরীফের ভিতরে এসেছে, বাইহাকি শরীফের হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রিওয়ায়াত করেছেন। ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ তার কিতাবের ভিতরে স্থান দিয়েছেন। তো তিনি লিখেছেন, আমি পড়াটা পড়তে কোন একটা সময় হয়তো অনেক আগে পড়েছিলাম, আবার পড়তে কয়েকদিন আগে আমি নিজে পড়তে দেখলাম যে আমার চোখের পানি যেন কোন অংশে পড়ে গেল, পড়ছে কেন থেকে। নিজেকে ধৈর্য ধারণ করলাম, বলি পড়াটাকে শেষ করি। তা পড়তে এত সুন্দর কয়েকটা কিছু মনে হয়েছে যেগুলো আপনাদেরকে আমি বলে যাই, একটুখানি শুনে নেন ধৈর্য ধরে। এখানে যতগুলো মানুষ আছেন আর যারা আসবেন আজকের মাহফিলে, শ্রোতা হোক, বক্তা হোক, ওলামা হোক, যাই হোক, মনে রাখুন একটা কথা, আপনি ইমাজিন করে নেবেন, কোনো সময় ভেবে নেবেন, এরকম করে ভাববেন নিজের জীবনে। যদি ভাবতে পারেন, মনে রাখবেন ইবলিস শয়তান আপনাকে কখনো ধোঁকা দিতে পারবে না। আপনি ফেকের করতে পারি না, ভাবতে পারি না বলে ইবলিস আমাদেরকে ধোঁকা দেয়। আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি? আমি আল্লাহ পরিষ্কার যেখানে বলেছে, বান্দা ফাযকুরুনি আযকুরুকুম, তুই যদি আমাকে স্মরণ করিস আমি আল্লাহর সাথে সাথে তোকে স্মরণ করব। একটু বলেন সুবহানাল্লাহ। আমাকে স্মরণ করলে আমি তোকে স্মরণ করব। তো আল্লাহর একটা
রাইট আছে, আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দা তুই স্মরণ করে দেখ একবার, আমি আল্লাহ তোকে স্মরণ করতে সময় নেব না। তাই বলে বান্দা যেন এটা ভেবে নিও না আমি আল্লাহকে স্মরণ করিনি বলে আমার আল্লাহ আমাকে ফেলে দিয়েছে, এমন কোনো কথা আছে নাকি? আছে নাকি? এই আমরা কেউ স্মরণ করিনি 24 ঘন্টা, হয়তো এমন মানুষ আছে আল্লাহকে আল্লাহর নামও ডাকিনি, তো আল্লাহ কি আমাদের ফেলে দিয়েছে? শুনেছেন কোনদিন ফেলে দিয়েছে? আল্লাহ কোনোদিন ফেলবে না। শোনেন, হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা বর্ণনা করছেন যে চিন্তা করুন আপনি কোনো একটা দিন কিয়ামত হয়ে গেছে, ইসরাফিল আলাইহিমুস সালাম সিংগায় ফুৎকার দিয়েছে, ওয়ানফিখা ফিস-সূর, সিংগায় ফুৎকার করেছে, সমস্ত মানুষ তার কবর থেকে উঠে আস্তে আস্তে যাচ্ছে কিয়ামতের ময়দানে, হাসরের মাঠ। হাসরের মাঠ কয়েক হাজার বর্গ কিলো বা কয়েক কোটি লক্ষ বর্গ কিলো বা মাইল, এতটা স্থান জুড়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠ নাজিল করবেন। কথা বলতে পারছেন? সমস্ত মখলুক দাঁড়িয়ে থাকবে, আর সব মখলুক গুলো একে একে, সমস্ত মখলুক গুলো একে একে প্রথমে আল্লাহ পাকের যে আযাবের নিদর্শন দেখবে কিয়ামতের মাঠে। যেহেতু আল্লাহ তিরমিজি শরীফে হাদিস রাসূল বলেছেন হাত্তা ইয়াকুনু মিকবারা ফিহি, গোটা দুনিয়াটা কি আমার আল্লাহ বেলা রুটির মতো মাইরা রুটি বানায়, দেখবে যার হাতের কাজ যত ভালো, সুন্দর রুটি গোল প্রসেস ততটা দেয়, ঠিক না ভুল বলছি? তো মাইদের সুন্দর বেলা রুটির মতো আল্লাহ গোটা দুনিয়াটাকে করে দেবে, পিষে করে দেবে আল্লাহ। তো রাসূল বললেন ওই দিনেতে সমস্ত মানুষ দাঁড়িয়ে যাবে। ইমাজিন করুন সাহাবীদের বর্ণনা, মানুষ কাঁদতে কাঁদতে ধৈর্যের বাঁধ হেরে যাবে। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা কওম, প্রত্যেকটা মানুষ বলবেন ইয়া নাফসি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, হ্যাঁ আমার রব, আমার কি হবে? আমি বলবো, আপনিও বলবেন, সব নবী বলবে ইয়া রাব্বি নাফসি, হ্যাঁ আমার রব, আজকে আমার কি হবে? সবাই সবার দিক থেকে কেউ মুখ ফিরিয়ে দেবে, মুখ ফিরিয়ে নেবে। আদমের দিকে যাবে, আব্বা জানতো বিরাট একটা অংশ নবী আদমের দিকে যাবে, আদম মুখ ফিরিয়ে নেবে, যাই পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না। আদম নিজের চিন্তায় বিভোর। নবী নূহের কাছে যাবে, নূহ চিন্তায় বিভোর। বাপ বেটা ইয়াকুব আর ইউসুফ আলাইহিমুস সালাম, বাপ বেটা তাকিয়েছে, কেউ কারোর মুখের দিকে চাইবে না। দাউদ সুলাইমান আলাইহিমুস সালাম, বাপ বেটা, কেউ কারোর দিকে চাইবে না। ঈসা রূহুল্লাহ, ইয়াহইয়া আলাইহিমুস সালাম খালাতো ভাই, কেউ কার দিকে চাইবে না, কেউ কার দিকে চাইবে না। আপনি যখন যাবেন বলবেন আপনার দিকেও চাইবে না, নিজের ভাই হারুন, মুসা সওদার ভাই, কেউ কার দিকে তাকাবে না। সেই দিন কাঁদবে, একটু চিন্তা করুন, সব মানুষ পেরেশান, কাঁদবে সব। ঠিক তার ভিতর থেকে একজন মানুষ বলে উঠবে এ আমার আল্লাহ, আমার উম্মতের কি হবে? একটু যদি বলবেন না? কজন মানুষ বললাম? সবার ভিতর থেকে একজন মানুষ শুধু আওয়াজ দেবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? মানুষ যেই কথাটা শুনবে না, আপনি ইমাজিন করুন দুনিয়ায় এমন কোন পাগল আছে, সবাই যেখানে শাস্তির জন্য দাঁড়িয়ে, সেখানে একজন মানুষ বলছে তার নিজের কথা পরোয়া করে না, শুধুমাত্র আবামে তার উম্মতের কথা পরোয়া করছে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে বর্ণনা করেছেন, ওগো মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও আমার কলিজা টুকরারা শুনে নাও, ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী ওই কিয়ামতের কঠিন দিনেতে আমার আল্লাহ পাকের নবী সমস্ত নবীর উম্মত দাঁড়িয়ে থাকবে, আমরা সমস্ত মখলুক গুলো ওই দিনে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি বলে কাঁদতে লাগবো। আমরা নিজেদের কথা চিন্তা করব, আল্লাহ পাকের দরবারে নিজেদের জন্য পেরেশানি হয়ে যাব। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম, আব্বাজান আদম শফিউল্লাহ উম্মতের দিকে তাকাবেন না, নবী নূহ আলাইহিমুস সালাম উম্মতের দিকে একবারও তাকাবেন না, নবী ইদ্রিস আলাইহিমুস সালাম উম্মতের দিকে তাকাবে না, নবী ইয়াহইয়া আলাইহিমুস সালাম, নবী যাকারিয়া আলাইহিমুস সালাম তাকাবে না, নবী ইব্রাহিম খলিলুল্লাহ তাকাবেন না। এ নওজওয়ানেরা, যুবকেরা, মানুষের নারী পুরুষে পেরেশান হয়ে যাবে। কিয়ামতের অসহ্য গরম যন্ত্রণা মানুষ সেদিন ভোগ করতে থাকবে। মানুষের ভিতরে একটা বিষয় এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক যদি আমাদের হিসাবটা নিয়ে নিত, আল্লাহ পাক যদি আমাদের হিসাবটা নিয়ে নিত, আল্লাহ বুঝি যদি হিসাবটা হয়ে যেত, আমরা বুঝি
পরিত্রাণ পরিত্রাণ হয়ে যেতাম, কিন্তু আল্লাহর হিসাব তো আল্লাহ পাকের ইজ্জতের মতো হবে। এই নওজওয়ানেরা, যুবকেরা, সমস্ত ময়দানবাসী দাঁড়িয়ে থাকবে। এমন সময় একজন মানুষ শুধু বলবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতের অবস্থা কি? আল্লাহ আল্লাহ আমার উম্মতগুলো কোথায়? আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠাবেন। ও নূরে মুজাসসাম, ফেরেশতা জিবরিল চলে যান, চলে যান, আমার হাবিবকে গিয়ে বলেন, আমার হাবিবকে আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, ওয়াদাল্লাহিল হক, আমার হাবিবকে আমি বলেছিলাম, হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তোমার সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোমার ইজ্জত দিয়ে ভূষণ দিয়েছিলাম। ও আমার হাবিব, এই কিয়ামতের কঠিন দিনেতে, এই হাসরের ময়দানে সমস্ত আবাম জাতির সম্মুখে আমি আল্লাহ আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের জন্য আমি বেইজ্জতি করাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছোট্ট ওয়াদা তো নবী ওই দিনে আমাদের জন্য কি করে বলেন? কথা বলে না, এটা কথা বলেন ভালো লাগবে। কি করবে? সুপারিশ করবে। 2 নম্বর পয়েন্ট গুলো শুনে নেন, যারা নিরাশ হন শুনে নেন, একটু শুনে। এখন প্রশ্ন, আল্লাহ নবী সেই দিন শাফাত করবে কাদের? কাদের? সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, খাজা মুঈনুদ্দিন চিশতি, কুতুবউদ্দিন কাকি, আসগালি শাহ রাহমাতুল্লাহ আলাইহি, পীর গোলাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি না? ভুল আপনার। এই ধারণাটা সাহাবা আজমাইন দেওয়াত বলেছে, ভুল। আমার নবী সেই দিন শাফাতের জন্য সবচাইতে বেশি মরিয়া হবে আল্লাহর কাছে। কাদের জন্য জানেন? এই যারা আজকে আমরা বলে বলে যাদেরকে এখনো পর্যন্ত পথে আনতে পারিনি, যারা নাকি গুনাহগার, যারা মদ খায়, শরাব পান করে, যারা গাঁজা খায়, একবার মসজিদে যায়, 10 দিন যায় না, এক জুম্মায় যায়, তারপরে সারা সপ্তাহ যায় না, আবার জুম্মা আসলে যায়। কথা বলতে পারলে না? নামাজ ধরে ছাড়ে, জুম্মায় শুধু যায়, 5 ওয়াক্ত যায় না, রমজান আসলে যায়, গুনাহ করে, ত্রুটি করে, মদ করে, শরাবি, মাতাল, জিনাখোর, ব্যভিচার, সুদও খেয়েছে, এমন মানুষ বদমাইশদের জন্য প্রথম আমার নবী আল্লাহর কাছে সিজদায় পড়বেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝবেন, এই বদমাইশদের জন্য আমার রাসূল সর্বপ্রথম আল্লাহর সিজদায় পড়বে। আল্লাহ, ওরা তো আমি জানি, আল্লাহ ওদের অ্যাবিলিটি আমি বুঝি, আমি নবী জানি, ওরা আমার সেই উম্মতের ভিতরে, সেই উম্মতে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনি যেটা সেট করে দিয়েছেন লেভেল কোরআনে, সেই লেভেলের উম্মত ওরা। কিন্তু এরা সেই লেভেলের নয়, এরা পিছিয়ে পড়া উম্মত, এরা গুনাহে জর্জরিত উম্মত। আল্লাহ আমার ওই গুনাহগারদেরকে আপনি একটু মাফ করে দেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা নিরাশ আছে, অনেকে মনে করি, অনেকেই বলে আমাকে, আমরা অনেক পেশার সঙ্গে জড়িত, তো অনেক কিছু আমরা জানি, সব মাইকে আমরা বলতে পারি না, অসুবিধা হয়, বললে অনেক ব্যাপার থাকে। তো অনেক ছেলে যুবক আছে, হুজুর একটা বিরাট বড় অন্যায় হয়েছে, হুজুর অনেক বড় গুনাহ হয়েছে, এরকম একটা চরম গুনাহ করেছি, বলে হুজুর চরম গুনাহ করেছি। আমি শুধু এতটুকু আমার অ্যাবিলিটি অনুযায়ী বলি, বাবা বা ভাই, তোমাকে অনুরোধ করে বলি, আল্লাহর কাছে তুমি খালেস নিয়তে তওবা করো। যিনি মাফ করার ডিপার্টমেন্ট যারা আছে, যিনি করবেন, যিনি 99টা নামের দপ্তর খুলে বসে আছেন, যিনি রহমান, রহিম, জলিল, জব্বার, যিনি গফুর, গফফার, তাকে একবার বলো, দুনিয়ার কাউকে বলার দরকার নেই। তোমার ভয় লাগে, খৌফ লাগে, লজ্জা লাগে, শরম লাগে, অন্যায় করেছো, একবার আল্লাহর কাছে বলো, আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার বান্দা ছিলাম, আমি তোমার বান্দা, আল্লাহ আমি গুনাহ করেছি অনেক, আল্লাহ আল্লাহ কাউকে বলতে পারিনি, আমার বিবি, বাচ্চা, বাপ মা কাউকে বলিনি, লজ্জায় খাতির করে ফেলেছি, আল্লাহ শয়তানের ধোঁকায় তুমি তো আল্লাহ তোমার কাছে তওবা করি, তুমি আমার মাফ করে দাও, আর জীবনে আমি কখনো এই গুনাহ করব না। আমার আল্লাহ বললেন, বান্দা তুই শুধু একবার তওবা করে আমার দরবারে সিজদা দে, ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিঈন, আমি আল্লাহ তোকে বললাম তুই একবার সিজদা দে, তোর চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর সমস্ত গুনাহগুলো, আমি আল্লাহ তোর তওবাও মঞ্জুর করব, গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দেব। যদি বলেন একটু চিল্লে বলেন তাকবীর, দান নারায়ে তাকবীর। তো সেই মাহফিল আপনাদের জন্য দুই একটা কথা বলার জন্য এসেছি। মনে রাখুন, হাদিস কোরআন আমাদের কাছে স্পষ্ট সত্য, কিন্তু এখন এটাও সত্য, মেনে নেবেন এই কথাটা, এটাও সত্য। এখন মাহফিলে যদি কোরআনের তাফসীর করে, হাফ লোক উঠে বাড়ি চলে যায়। কথা বলতে পারলেন না? হাফ লোক উঠে বাড়ি চলে যায়, বলে হুজুর সুট্টুর দেয় না, তা করবেন না। আল্লাহ কোরআনে আল্লাহ পাক নিজেই বলেছেন, আল্লাহর কোরআন কিছু কিছু জিনিস বলেছেন। আল্লাহ বললেন, ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম
ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সূরা রহমান। আল্লাহ বললেন, বান্দা তুই দুনিয়ায় আমার নাফরমানি করছিস, আমাকে তুই মানিসনি, আমার আইনকে বুড়ো আঙুল দেখাস, কিন্তু তুই ভেবে দেখেছিস তোর যে রুজির জারিয়া উৎস আমি আল্লাহ তোর জন্য মাঠে ফলন তৈরি করি, গাছ আমি গাছের এই ফলনগুলো আমি ফল দেই, আমি বিভিন্ন ধরনের ফল ফলাদি আহারাদি দেই, তার ভিতরে যেমন উল্লেখযোগ্য হচ্ছে ভুসিযুক্ত খাদ্য। আমরা ভাত খাই না চাল খাই, কোনটা? কথা বলে না, ভাত খাই না? এই ভাত খাওয়ার আগে কি করতে হয়? ধান কেটে ঝাড়তে হয় তো না? হ্যাঁ না, এই ধানের একটা অংশ রয়েছে, তার নাম কি বলেন তো? ভুসি না কুড়ো? কুড়ো বলে তো বাংলায় ভুসি। তো এই ভুসিটা কাদের খাদ্য? আমাদের না প্রাকৃতিক? আমাদের না পশু পাখির? পশু পাখির না। আল্লাহ সিস্টেম করেছেন, দেখবেন নিজের বিবেক দিয়ে ভাববেন। এই জন্য কোরআন ভাবতে বলেছে আপনাকে। আল্লাহ সৃষ্টি করেছেন সিস্টেম এমনই, আপনি খাবেন একটা অংশ খেয়ে বাঁচবেন, আর সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ পাকে যে সমস্ত জীবজন্তু আছে এরাও আর একটা অংশ খেয়ে বাঁচবে। একবার যদি বলতে পারলেন না, সারা মুসলমান আমরা বলি একদম বাটি ভর্তি দিলে এক পিস জান্নাত ফিরত যায়, সব মেরে দেয়। কথা বুঝলেন না? আমরা এমন আহামুখের দল, আমরাই একমাত্র সৃষ্টিজীবীর উত্তম সৃষ্টি, উৎকৃষ্ট, আমরাই অন্যের জন্য অন্যের হক রুজি মেরে খেয়ে নেই, ওরা একবারও খায় না। আমি আপনাকে ছোট্ট একটা কথা বলি শুনেন, আপনাদের অসুবিধা হচ্ছে? ছোট্ট একটা কথা বলি শুনেন। হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইকে কোন একজন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেছে, হযরত সুফিয়ানি সাউজি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলেন যে আপনি এত বড় মর্যাদা কি করে পেলেন? কি করে পেলেন? আর আপনি ওঠেন না, বসেন না, কোনো জায়গায় ওঠে, কোনো জায়গার থেকে আপনি আসেন না, এক জায়গায় আপনি থাকেন, সেখান থেকে বারো হন না, কি করে এই সম্মান পেলেন? আপনার খাদ্য কোথা থেকে আসে? উনি বললেন, আমি কোনো একটা সময় সফর করছিলাম মরুভূমি থেকে, এই মরুভূমিতে গাছ গাছালি কিচ্ছু নেই, আমি চলতে চলতে খুব ক্লান্ত, কোন একটা জায়গায় পাথরের কাছাকাছি গিয়ে বসেছি, তো একটা পাখি দেখলাম পাথরের উপরে বসে আছে। খুব ভালো করে লক্ষ্য করলাম পাখি বসে নেই, পাখিটা শুয়ে আছে। শুয়ে কেন? দেখলাম দুটো ডানাও খানিকটা ভাঙা, পা দুটোও ভাঙা। কে মেরেছে বা কাল জালে পড়েছিল, ফাঁদে আটকেছিল, কোনো মতে নিজেকে ছাড়িয়ে চলে এসছে। আমি চিন্তা করলাম আজকে যে এই পাখিটার ডানা ভাঙা, পা ভাঙা, আমি দেখতে চাই পাখির আহার খাদ্য কিনি যোগান, কে যোগান দেয়। আমি কিছুক্ষণ বাদ দেখলাম আর একটা পাখি উড়ে উড়ে এসে কিছু একটা পোকা এর ঠোঁটের সঙ্গে ঠোঁট লিগে ট্রান্সফার করে দিল। একবার যদি বলেন, একটা পোকা একটা পাখি এসে ঠোঁটে ঠোঁট লাগিয়ে ট্রান্সফার করে মানে খাদ্য দিল। তো আমি দেখে বললাম, আল্লাহ, আমি সুফিয়ানি সাউদ, আল্লাহ, আমি যদি আপনি যদি একটা সামান্য ছোট্ট কীট পতঙ্গ পাখিদের জন্য খাদ্য বানিয়ে পাঠাতে পারেন, আমি তো আস্তে একটা মানুষ, তো আমার খাদ্য আপনি দিতে পারেন না? সুফিয়ানি সাউদি আজ থেকে দুনিয়ায় খাদ্যের অভাবে যাবে না, খাদ্যর লোভে তালাশে যাবে না, বসবে আল্লাহর কাছে, আল্লাহ যদি আমাকে খাওয়ার ব্যবস্থা কোনো অংশে করিয়ে দেন তো আমি সুফিয়ানি সাউদ বাঁচবো না, তো আমি যাবো না। সেই দিন থেকে আমি নিজেকে আল্লাহর জন্য সঁপে দিলাম। আমি জানি না কোথা থেকে খাদ্য আসে, শুধু দেখি খাওয়ার সময় হলে একটা জায়গা আছে, আমি যাই, আমার জন্য গরম গরম খানা রাখা আছে। একটু যদি বলে ও ভাই, বিশ্বাস আমরাও করি, কিন্তু আদৌ বিশ্বাস বোঝেন? আমি বললি রাগ করবেন, হয়তো রাগ করবেন না, আমি জলসা মাহফিল চেষ্টা করি একটু মানুষের বুঝিয়ে করার জন্য। দেখুন, আমরা এখন হুজুর ভক্ত, কোরআন ভক্ত না, কিন্তু আমরা এখন হুজুর ভক্ত, কোরআন ভক্ত না, হাদিস ভক্ত নয়, সুন্নত নবাবির ভক্ত নয়, আল্লাহর ফরজে আইনের ভক্ত নয়। ভক্ত কার? হুজুর আর গোষ্ঠীর, অমুক হুজুর, অমুক গোষ্ঠী, তমুক গোষ্ঠী, এই ভক্ত আমরা। যদি বুঝতাম আমরা, হ্যাঁ মুসলমানের বাচ্চা, আমাদের ভক্ত হওয়া উচিত কোরআনের, ভক্ত হওয়া উচিত হাদিসের, বিশ্বাস করুন আমার সমাজে আমার এক ভাই আরেক ভাইকে প্রহার করতে পারতো, মুনাফিক বলে গালে গাল দিতে পারতো না, আবু জাহেলের বাচ্চা বলে গাল দিতে পারতো না, অন্তত কুণ্ঠাবোধ গলার নালী পর্যন্ত এসে। কাদের বিরুদ্ধে বলছি আমি? আমার কথা বুঝতে পারছেন? আমরা নিজেরাই এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছি, কোরআন বাদ দিয়ে, সুন্নাহ বাদ দিয়ে, সব বাদ দিয়ে নিজেদের তৈরি মতবাদের উপরে নিজেরাই কুরুল মেরে সর্বনাশ হচ্ছে, ঈমান হারাচ্ছি। একবারও কোরআন এ জাতি খুলে দেখে না যে কোরআন কি বলেছেন। আলহাকুমুত তাকাসুর, ওই মোহর মতো আমরা ধ্বংস হয়ে যাচ্ছি মোহে পড়ে। হুজুর যা বলছে তাই, কিন্তু হুজুর যে ভুল হয়, হুজুরও তো আমার মতো মানুষ, হুজুরে যে ভুল বলে না এই কথাটা বিশ্বাস করে আমলোককে। কথা বুঝতে পারলেন না? আমি যে হুজুর, আমার যে ভুল হয় এই কথাটা বিশ্বাস করে আমলোককে। আমার তো ভক্ত ফ্যান ফলোয়িং বিরাট, হুজুর ভুল করতেই পারে না। মনে রাখুন, ভুল ত্রুটি আমাদের জীবনের অংশ, এগুলো যে যত তাড়াতাড়ি বুঝবে সে তত লাভবান হবে, হুজুর হোক আর যেই হোক। আল্লাহ আমাদের সকলকে নসিহত শোনার তৌফিক দান। যদি বলেন সুবহানাল্লাহ, একবার চিল্লে বলেন না আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। 2 নম্বর পয়েন্ট, এবার আসি মূল জায়গায়, যে কথা বলছিলাম। আল্লাহ পাকের নবী শাফাআত করলেন, আমাদের জন্য শাফাআত করবেন। 2 নম্বর কথা শুনলেন,
আম্মাজান আয়েশা সিদ্দিকা ফারুকে আজমের একটি বর্ণনা, সামনে আসছে রমজান মাস, এটা রজব, আমি রজব বিষয়ে বলবো না, পরে বড় বড় ওলামা আছে ওদিক বলতে পারবে। ও বললি যেন কিরকম একটা লাগে, সবাই এসে বলবে, আমি একটু অন্য তাফসীর বলছি শোনেন। পৃথিবীর ইতিহাসে প্রথম, এটাও বাইহাকির হাদিস, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উবাইদুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ার মুত্তাফাক আলাইহিস সালামের একটি ঐতিহাসিক হাদিস। আল্লাহর নবী কোন একটা দিন মদিনার মসজিদে এশার জামাতের নামাজ পড়িয়েছেন। এটা শুনবেন, এশার জামাতের নামাজ পড়িয়েছেন। তো এশার জামাত যখন আপনাদের মসজিদে শেষ হবে, সাধারণত লোক চলে আসবে, জামাত যখন শেষ চলে আসবে, তো সাহাবীরা বিদায় নিয়েছে, কিছু সাহাবী রয়ে গেছে। তো আল্লাহর নবী তাদেরকে নিয়ে মদিনার মসজিদে একদিন নামাজ পড়ালেন। কি বললেন? বললেন নামাজ পড়ালেন। সেদিন ছিল প্রথম রমজান, জীবনের প্রথম দুনিয়াতে তারাবির সূচনা লগ্নে কথা বলছি, আমি রমজান বলে বলছি কথাটা, হাদিসটা প্রসঙ্গক্রমে এসেছে। তো আল্লাহ রসুলের আদর্শ দেখেন, আপনার ভাবনা আপনি খাবেন আর আপনার বাপ আর আপনি বাঁচবেন, আর রসুলের আদর্শ আমি নয়, আমার উম্মত বাঁচুক, আমার উম্মত বাঁচুক। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা, মুসলমান আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী, আল্লাহ পাকের নবী সাহাবীদের বর্ণনা। আল্লাহ পাকের নবী এক তারিখে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করলেন, আল্লাহ পাকের নবী এক তারিখে মদিনার মসজিদে নববী শরীফে ঈশার নামাজের জামাতের ইমামতি করলেন। আল্লাহ পাকের নবী নামাজটা সমাধা করলেন। আল্লাহ নবী সাহাবীরা অধিকাংশ বাড়ির পথে হাঁটা লাগিয়েছে। আল্লাহ পাকের নবী নামাজ সমাপ্ত করে কিছুক্ষণ ধৈর্য ধারণ করলেন। আল্লাহ পাকের নবী কিছুক্ষণ পরে যতগুলো সাহাবা আজমাইন আল্লাহ নবীর পিছনে বসেছিলেন মদিনার মসজিদে, আল্লাহ পাকের নবী তাদেরকে সঙ্গে করে নিয়ে মদিনার মসজিদে আবার পুনরায় নামাজেতে দাঁড়িয়ে গেলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী যখন নামাজ শেষ করলেন, আল্লাহ নবী নামাজ শেষ করে দোয়া চাইলেন। আল্লাহ পাকের নবী ঘরেতে চলে গেলেন, সাহাবা আজমাইন যে যার বাড়িতে চলে গেলেন। পরের দিন যখন সকাল হয়ে গেল, আল্লাহ পাকের নবী সাহাবীদের ভিতরে তামাম মদিনার জমিনে অলিতে গলিতে ছড়িয়ে গেল। আল্লাহ পাকের নবী নতুন একটি নামাজের আবিষ্কার করেছেন। আল্লাহ নবী নতুন একটি নামাজ পড়াচ্ছেন। ও আল্লাহ নবী সাহাবীরা, তোমরা যারা কালকে চলে এসেছিলে, কালকে যারা মদিনার মসজিদ থেকে বাড়ি এলে, ও আল্লাহ নবী সাহাবীরা, আপনারা কি জানেন? আল্লাহ